নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই নজর রাখবো বিধানসভার দিকে। বিধানসভায় চরম উত্তেজনার ছবি। শুভেন্দুর বলার সময় বিধায়কদের মধ্যে হাতাহাতির উপক্রম, হাতাহাতি থামানোর চেষ্টা অন্য বিধায়কদের। বিধানসভায় চরম উত্তেজনার ছবি। শুভেন্দুর বলার সময় বিধায়কদের মধ্যে হাতাহাতির উপক্রম, হাতাহাতি থামানোর চেষ্টা অন্য বিধায়কদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। বিস্তারিত জানতে চাইবো, কেন হঠাৎ করে পরিস্থিতি এইরকম হলো? দেখো, বিধানসভা কার্যত নজিরবিহীন ঘটনা বলা চলে এবং যারা দীর্ঘদিন ধরে বিধানসভার যারা সদস্য তারাও এরকম ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছেন না। তুমি জানো যে আজকে বিধানসভাতে অধিবেশনের ক্ষেত্রে বাজেট পেশ বা বাজেট বক্তৃতার উপর আলোচনা চলছে। সেখানে বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার বক্তব্যের ক্ষেত্রে 2009 থেকে 2012 সাল পর্যন্ত ইউপি আমলের বিভিন্ন যে ঘটনার কথা সেখানে উল্লেখ করছিলেন। তো 2009 থেকে 2012 যে আর্থিক পরিস্থিতির কথা বলার সময় সেই সময় শাসক দলের যারা বিধায়করা রয়েছেন তারা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন যে আপনিও সে সময় কোন দলে ছিলেন। শুভেন্দু অধিকারী তিনি বলেন যে তিনি সে সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তিনি ছিলেন বলেই তিনি গোটা বিষয়টি জানেন। এই বক্তব্যের মাঝেই দেখতে পাওয়া যায় যে শাসক দলের এক বিধায়ক, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিনহা রায়, তিনি পিছন থেকে চোর এই শব্দটি ব্যবহার করেন। এরপরই দেখতে পাওয়া যায় যে শুভেন্দু অধিকারী তাকে উদ্দেশ্য করে তিনি ঘুরে বলেন তোর বাপ, এই শব্দটি ব্যবহার করার পরই দেখতে পাওয়া যায় যে রামেন্দু সিনহা রায় তিনি তার নিজের আসন থেকে উঠে আসেন এবং উঠে এসে কার্যত বিরোধী দলনেতার আসনের দিকে তিনি ফিরে যান। তৎক্ষণাৎ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি তার নিজের আসন ছেড়ে উঠে যান এবং রামেন্দু সিনহা রায় শাসক দলের বিধায়ককে তিনি আটকান এবং এরপরই হচ্ছে দু দলের বিধায়কদের মধ্যে তুমুল স্লোগান বাদানুবাদ চলতে থাকে এবং তারই মাঝে হচ্ছে অধ্যক্ষের তরফ থেকে গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করা হয়। বিধানসভার অধ্যক্ষ তিনি বলেন যে কি ভাষা ব্যবহার করা হচ্ছে, কেন এমন আচরণ বিধানসভার মধ্যে করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা জানান যে যেমন কথা বলা হচ্ছে তেমনই তার জবাব দেওয়া হবে। এর পরিস্থিতিতে ফের দুপক্ষের মধ্যে তুমুল স্লোগান, তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ বিরোধী দলনেতা তার বক্তব্য শেষ করেন এবং তা বিজেপি বিধায়কদের তরফ থেকে এই যে ভাষণের যে পর্ব তা ওয়াকআউট করে চলে যান। পরবর্তী সময় বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে অবশ্য বলা হয়েছে যে ভাষা ব্যবহার করা হচ্ছে এমন আচরণ যদি চলতে থাকে তাহলে এই কোন ধরনের বক্তব্য বিধানসভাতে রেকর্ড করা হবে না এবং বিরোধী দলনেতার যে বক্তব্য এমন আচরণ তাকে ধিক্কার জানিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য তার যে বক্তব্য সেখানে উল্লেখ করেন। ফলে যে পরিস্থিতি বাজেট অধিবেশনের এই বক্তৃতার সময় যেটা হচ্ছিল সেখানে দুই বিধায়কের একে অপরের উদ্দেশ্যে কথা বলাকে ঘিরে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিধানসভার অভ্যন্তরে। যদিও এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করে বেরিয়ে চলে গিয়েছেন, শাসক দলের তরফ থেকে তাদের যে বক্তব্য তা বিধানসভার অভ্যন্তরে পেশ করা হচ্ছে। বেশ, আর এখানে যে অশান্তির পরিবেশ তৈরি হলো সেখান থেকে এই মুহূর্তে বেরিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সন্দেশখালি নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে বিজেপি বিধায়করা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, কি কারণে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু অধিকারী? দেখো, সন্দেশখালীতে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য প্রশাসন বা পুলিশ ব্যর্থ, এই অভিযোগে মূলত শুভেন্দু অধিকারী এবং অন্যান্য যারা বিজেপি বিধায়করা তারা কিন্তু একেবারে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত পদযাত্রা করে একেবারে রাজভবনের অন্দরে এই মুহূর্তে তারা প্রবেশ করেছেন এবং অবিলম্বে সেখানে রাজ্যপাল যাতে সন্দেশখালী যান, সেখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং রাজ্যপাল সেখানে গিয়ে যাতে এই যে পরিস্থিতি হয়ে রয়েছে অর্থাৎ একেবারে অশান্ত পরিবেশ, সেই পরিস্থিতিতে রাজ্যপাল যেন হস্তক্ষেপ করেন, মূলত এই দাবি নিয়েই এবং রাজ্যপাল যাতে সন্দেশখালী যান সেই আর্জি নিয়েই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা রাজভবনে এসছেন। শুভেন্দু অধিকারী আমরা দেখতে পেলাম বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত যখন পদযাত্রা করে তারা আসছিলেন তখন সেখানে অবিলম্বে সন্দেশখালীতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হবে সেই দাবিতে স্লোগানও কিন্তু দিতে থাকেন শুভেন্দু অধিকারী। সব মিলে এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একেবারে রাজভবনের সামনে যে তুমি জানো যেখানে সিঁড়ি রয়েছে সেখানে বিধায়করা এবং শুভেন্দু অধিকারী তারা কিন্তু একেবারে বসে পড়েছেন সেই সিঁড়িতে এবং যেহেতু তুমি জানো যে রাজ্যপাল এই মুহূর্তে নেই কিন্তু শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য যে রাজ্যপাল না থাকলেও রাজভবনের পক্ষ থেকে তাদের কাছে দাবি জানানো হয়েছে যে সেখানে যাতে রাজ্যপাল পরিদর্শন করেন সন্দেশখালী এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাজভবনের ভেতরে যে সিঁড়ি থাকে সেখানে কিন্তু বিজেপি বিধায়করা
বসে রয়েছেন, সেখানে স্লোগান দিচ্ছেন। মূলত তাদের একটাই দাবি, যেটা রাজ্যপালকে অবিলম্বে সন্দেশখালী যেতে হবে এবং সেখানে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই পরিস্থিতির ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে। মূলত এই দাবি নিয়েই একেবারে রাজভবনে এসছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা এবং তোমাকে আগেও বললাম যে একেবারে স্লোগান দিতে দিতে বিধানসভা থেকে রাজভবনে পৌঁছে গিয়েছেন বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এই মুহূর্তে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজভবনের ভেতরে সিঁড়িতে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রাজ্যপালকে অবিলম্বে সন্দেশখালী যেতে হবে, মূলত এই দাবি নিয়েই তাদের আজকে তারা সন্দেশখালী ইস্যুতে পথে নামলেন। অর্থাৎ রাজ্যপাল না থাকলেও সন্দেশখালী ইস্যু নিয়ে রাজভবনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। তারা ইতিমধ্যেই সিঁড়িতে বসে রয়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। সন্দেশখালীর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আজ বিজেপি প্রতিনিধি দল সেখানে যখন গিয়ে পৌঁছে